বন্ধুরা দেখুন, সহজেই তৈরি হয়ে গেলো একটা রাউটার উনোর পাওয়ার ব্যাংক, যেটা কারেন্ট গেলেও কিন্তু আপনার লাইন কোনো সময় অফ হবে না, ইন্টারনেট অফ হবে না। তো এই টাইপের রাউটার এবং উনোর জন্য যে পাওয়ার ব্যাংক তৈরি করার জন্য আমরা এখানে ব্যবহার করব 3টে লিথিয়াম ব্যাটারি, যেটা হবে 5000 mAh এবং 3.7 ভোল্টের 3টে ব্যাটারি। এগুলো ব্যাটারি আপনারা অনলাইন অফলাইন দুটো জায়গায় পেয়ে যাবেন, 90 থেকে 95, বেশি হলে 100 টাকার মতো পেয়ে যাবেন। এবং 3টে ব্যাটারি দেখুন এখানে কি করে লাগানো হয়েছে, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, অর্থাৎ এইভাবে লাগানো হয়েছে। দেখুন প্রত্যেকটা ক্লিয়ার বা পরিষ্কারভাবে আপনাদের এখানে দেখানো হয়েছে। অনেকেই কিন্তু কমেন্ট করেছেন দাদা রাউটার ইউপিএস তৈরি করার জন্য একটা ভিডিও আপলোড দিন, তার জন্য এই ভিডিওটা তৈরি করা। এবারে শুনে কানেকশানটা কী করবো দেখুন, সেটা অবশ্যই আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যেভাবে কানেকশানটা করছি বা যেভাবে আপনাদের দেখাচ্ছি সেম টু সেম সেইভাবে আপনারা ক্লিয়ার করে কানেকশানটা করবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। দেখুন এখানে কানেকশানটা কী করা হয়েছে, দেখুন একটা ব্যাটারি পজিটিভ একটা ব্যাটারি নেগেটিভ এখানে কিন্তু সিরিজ করা হয়েছে, এবং পাশের যে ব্যাটারির নেগেটিভটা আছে তার সঙ্গে একটা ছোট্ট একটা ওয়্যার আমরা এখান থেকে কানেক্ট করে বের করে নেবো, যেটা হবে আমাদের ডাইরেক্ট নেগেটিভ কানেকশান। দেখুন এটা নেগেটিভ কানেকশান হয়ে গেল। এবার শুনুন উল্টো পাশে বা এই পাশে আমরা কানেকশান করব সেম একইভাবে, একটা ব্যাটারি পজিটিভ একটা ব্যাটারি নেগেটিভ, সেইভাবে আগে যেটা করলাম সেইভাবে এখানে সিরিজ কানেকশান করে দেবো। দেখুন এটা কানেকশান করা গেলো। এবার এক্সট্রা যে ওয়্যারটা সেটা আমরা করে দেবো, কাটিং বা দরকার নেই। এবার তার পাশে যে সিঙ্গেল ব্যাটারিটা আছে বা তার পজিটিভ মাথা আছে, তার পজিটিভ মাথা থেকে আমরা একটা ছোট্ট একটা ওয়্যার এখানে বের করে নেব। যেমনটা আগের পাশ করলাম, একটা নেগেটিভ বের করে দিলাম, ঠিক এই পাশ থেকে একটা পজিটিভ কানেকশান আমরা বের করে নেব। দেখুন এখানে আমাদের কিছু কানেকশান এখনও বাকি আছে। এবার করব কি, এই যে আমরা একটা ব্যাটারির নেগেটিভ পজিটিভ কানেকশান করেছিলাম তার মিডিল বা সেন্টার থেকে একটা ছোট্ট একটা ওয়্যার এভাবে বের করে নেব, ছোট্ট একটা ওয়্যার। এবং এর অপোজিট সাইড বা উল্টো পাশেও সেম একটা কানেকশান বা একটা ওয়্যার এখান থেকে বের করে নেবো, যে নেগেটিভ পজিটিভ একটা করা হয়েছে তার মিডিল বা মাঝখান থেকে একটা ওয়্যার সিম্পলি বের করে নেবো। ব্যাস, এই 4টে কানেকশান কিন্তু আমাদের এই ব্যাটারিতে কানেকশান করতে হবে। এবার আসুন আমরা একটা ব্যবহার করব বিএমএস, যেটা হচ্ছে পাওয়ারফুল আপনার ব্যাটারিটা সেফটিভাবে চার্জ করবে এবং ওভারচার্জ থেকে প্রোটেকশান করবে, এবং এটা কিন্তু 10 অ্যাম্পের একটা বিএমএস। এবার এই যে লাল ওয়্যারটা বা পজিটিভ যেটা বের করছি এটা আমরা কানেকশান করব বি পজিটিভ, এবং কালো যেটা নেগেটিভ সেটা করব বি নেগেটিভে, এবং এই সবুজ ওয়্যারটা আমরা করব বি অনে, এবং হলুদ কালার যেটা সেটা করব আমরা বি টুতে। একেবারে সহজ কানেকশান, কোনো রকম কোনো সমস্যা নেই। আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিও নিচে একটি কমেন্ট করতে পারেন, আশা করি ক্লিয়ারভাবে আপনাদের বোঝাতে পারবো। দেখুন এখানে বিএমএসটা আমরা সুন্দর করে এখানে বসিয়ে নিলাম। এবার করব কি, সবার প্রথমে আমরা এই লাল তারটা অর্থাৎ এই পজিটিভ লাইনটা আমরা এই বিএমএসে কানেক্ট করব। বিএমএসে কানেক্ট কোথায় করব সেটাও বলছি। এবার এটা কানেক্ট করব বি পজিটিভ, অর্থাৎ এই বিএমএসে দেখুন উল্লেখ করা আছে বি পজিটিভ, দেখুন এখানে লেখা আছে বি পজিটিভ। এই বি পজিটিভই ডাইরেক্ট আমরা কানেক্ট করব এই ব্যাটারি থেকে সিঙ্গেল যে পজিটিভ লাইনটা আমরা বের করেছিলাম সেটা। এবার দেখুন এই পাশ থেকে আমরা কানেক্ট করব নেগেটিভ, অর্থাৎ বি নেগেটিভ, অর্থাৎ এই পাশের ব্যাটারি থেকে আমরা যে ডাইরেক্ট একটা নেগেটিভ লাইন বের করেছিলাম সেই নেগেটিভটা আমরা কানেক্ট করে দেবো বি নেগেটিভে। দেখুন এটাও কানেকশন কিন্তু আমাদের হয়ে গেল। এবার আসুন এই হলুদ তার বা নীল তার যে কানেকশনটা আমরা দুটো বের করেছিলাম, এই দুটো কানেক্ট করব কীভাবে দেখুন, সেটা অবশ্যই আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন এই যে সবুজ তারটা, এই যে গ্রিন তারটা আমরা নেগেটিভ পজিটিভের মাঝখান থেকে যে বের করেছিলাম সেটা আমরা কানেক্ট করে দেবো বি অনে। দেখুন এটা কিন্তু বি অনে কানেক্ট করা হয়েছে। দেখুন এই নেগেটিভ পজিটিভের মাঝখান থেকে যে তারটা আমরা বের করছিলাম সেটা ডাইরেক্ট আমরা কানেক্ট করে দেবো বি অনে। এবার আমাদের বাকি আসার একটা তার, সেটা হচ্ছে হলুদ যে ইয়েলো কালার যেটা তার, যেটা নেগেটিভ পজিটিভের মাঝখান থেকে আমরা যেটা বের করেছিলাম সেইটা আমরা কানেক্ট করব বি টুতে। দেখুন এটাও কিন্তু আমাদের বি টুতে কানেক্ট করা হয়ে গেলো। এখানে কিন্তু আমাদের কানেকশান টোটাল রেডি। এবার আসুন এখানে সামান্য কিছু কাজ বাকি আছে, সেটাও আপনাদের দেখাচ্ছি বা ক্লিয়ার করে আপনারা যেন বুঝতে পারেন। এবার দেখুন এখানে P1, এখানে দেখুন P1 P2 লেখা আছে, বা পি পজিটিভ পি মাইনাস লেখা আছে, পি প্লাস যেটা সেটা কিন্তু আমাদের প্লাস, আর পি মাইনাস যেটা লেখা আছে সেটা কিন্তু আমাদের মাইনাস। দেখুন এখানে ভোল্ট দিচ্ছে পারফেক্ট 12 ভোল্ট, যেটা আমাদের উনো বা রাউটার 12 ভোল্টের রাউটারের জন্য পারফেক্ট একটা ভোল্ট। এবার আসুন এখানে করব কি, আমরা একটা সকেট লাগিয়ে নেব 12 ভোল্ট মেল সকেট, একটা ফিমেল সকেট, দুটো মেল সকেট একটা ফিমেল সকেট। এখানে দেখুন প্রত্যেক 3টে ওয়্যার আমরা নেগেটিভে লাগিয়েছি, 3টে ওয়্যার আমরা কিন্তু পজিটিভে লাগিয়েছি। এবার করব কি, পি প্লাসে আমরা করে দেবো পজিটিভ, এবং পি মাইনাস যেটা সেটা করে দেবো নেগেটিভ। ব্যাস এটুকুই কিন্তু আমাদের কানেকশান, কোনো ঝামেলা নেই, কোনো আপনারা বুঝতে পারবেন এমন কিছু হতে পারে না, পরিষ্কার বা ক্লিয়ারভাবে আপনাদের দেখালাম। এবার আসুন এটা কিন্তু ডি-লিঙ্কের একটা 12 ভোল্টের রাউটার আমরা এখানে নিয়েছি এটা চেকিং করার জন্য। দেখুন এটা কিন্তু 12 ভোল্ট এর একটা ডি-লিঙ্কের রাউটার, এটাতে আমরা কানেকশানটা দেবো বা ইনপুট করব 12 ভোল্ট, দেখি কেমন লাইন আসে। এবং আপনার বাড়ি যদি ওয়াইফাই রাউটার থেকে থাকে তো আপনি এইভাবে একটা পাওয়ার ব্যাংক তৈরি করে ইজিলি চালাতে পারবেন, অর্থাৎ কারেন্ট অফ হয়ে গেলে কিন্তু আপনার ইন্টারনেট কোনো সময় কিন্তু অফ হবে না।
দেখুন এবার কিন্তু লাইন নেই। আবার দেখুন এটাকে ইনপুট করি 12 ভোল্ট, দেখুন লাইন চলে আসছে। তো এইভাবে আপনারা কম টাকা খরচা করে আবার এই টাইপের যে বিএমএসগুলো পাওয়া যায় বন্ধুরা, এটা মার্কেটে 50 থেকে 60 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। 10 অ্যাম্পের একটা বিএমএস নিয়ে নেবেন এবং 3টে ব্যাটারি নিলে কিন্তু আপনার কাজ মিটে যাবে। তো এবার এই ব্যাটারিটা চার্জ করার জন্য আপনার রাউটার বা অন্যর যে 12 ভোল্ট অ্যাডাপ্টার আছে সেটা সাপ্লাই দিয়ে এখানে যে আমরা ফিমেল যে একটা লাগিয়েছিলাম সিম্পলি এভাবে লাগিয়ে রাখবেন, 24 ঘন্টা এটা লাগিয়ে রাখবেন। অটোমেটিক্যালি আপনার ব্যাটারিটা চার্জ হবে এবং যখনই কারেন্ট চলে যাবে বা বিদ্যুৎ চলে যাবে আপনার ওয়াইফাই রাউটারটা কোনো সময় কিন্তু বন্ধ হবে না। তো থ্যাংক ইউ।